আমার কলিজা, আমার কলিজা। 9 বছরের বাচ্চা, তার কি এমন দোষ ছিল? আমরা এর বিচার চাই, ফাঁসি চাই। আমরা চাই তার সর্বোচ্চ ফাঁসি চাই। পাবনা সদর উপজেলার মেরিল বাইপাসের সর্দারপাড়ায় দেখা গেছে এক হৃদয় বিদারক দৃশ্য। মাত্র 9 বছরের শিশু হাফসা, যে কয়েকদিন আগে বেড়াতে এসেছিল নানা বাড়িতে, সে মেয়েটির নিথর দেহ মিলল বাগানের ভেতর শীতল পাটি দিয়ে মোড়ানো অবস্থায়। শনিবার রাত 10টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গলায় টিপা হাত করা আছে, কানের দুল খুলা লেছে এবং হচ্ছে মায়েরই পাটিতে ঢেকে থইছে। তো আমরা এর বিচার চাই, ফাঁসি চাই। তৃতীয় শ্রেণীর ছাত্রী হাফসা মালঞ্চ ইউনিয়নের কামারগাঁও গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে। স্নেহ ভরে বড় হচ্ছিল দাতু নানুদের কোলে, কিন্তু তার সেই স্বপ্নগুলো ছিঁড়ে গেল এক নির্মম রাতে। এমনই শাস্তি দেবেন যাতে 10 জনে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। হাফসার নানা জানান, সন্ধ্যার পর থেকেই হাফসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই যখন চারিদিকে খোঁজ চালাচ্ছিল, তখন বাড়ির পেছনের বাগান থেকে হাফসার শীতল পাটি মোড়ানো নিথর দেহটি উদ্ধার করা হয়। আমরা হসপিটালে যাই, ডাইরেক্ট হসপিটালে যাওয়ার পরে ওখানে থেকে বললো যে থানাতে আছে। থানাতে গিয়ে আমরা একটু দেখলাম, দেখার পরে আসলে হৃদয় বিদারক ঘটনা। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিক ধারণা শিশুটিকে কানের দুল ছিনিয়ে নিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সেই সন্দেহে সর্দারপাড়ার 2 যুবককে আটক করা হয়েছে। আরও জানা গেছে, ওই বাগানটি দীর্ঘদিন ধরেই বখাটে ও মাদক সেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। পুলিশ আরও জানায়, সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্ত চলছে, খোঁজা হচ্ছে হত্যার পেছনের কুৎসিত উদ্দেশ্য। এই ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির নিষ্পাপ মুখ আর কখনোই ফিরে পাওয়া যাবে না, এ যেন মেনে নিতে পারছে না তার পরিবার। এই ঘটনায় আবারও জাগিয়ে তুলেছে সেই পুরনো প্রশ্ন, শিশুদের নিরাপত্তায় আমরা কি যথেষ্ট সচেতন? আমার কলিজা, আমার রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।